স্কুলে তো লাগছে 400-500 টাকা মাসে বেতন, ওটা তো দিতে হচ্ছে, কোনো কথাই নেই। তারপরে তাকে বাড়িতে মানে হোম টিউশনি, ঘরে বাড়িতে তার মানে পিছনে আবার আমরা টিউশনি মাস্টার স্যার রেখেছি, ওখানে আবার 500,000 যাই লাগুক না কেন, ওখানে আবার খরচ করছি। এইভাবে আমরা সেই বাচ্চা অর্থাৎ সন্তান সন্ততির উপর আমরা মানে খরচ করছি বা করতে পারছি। কিন্তু একটা অ্যারাবিক শিক্ষার জন্য, ইসলামিক শিক্ষার জন্য, শরিয়াতের শিক্ষার জন্য আমরা কজন সেই ছেলেমেয়ের পিছনে মানে এইরকমটা প্রতিদিন আমরা মাদ্রাসাতে বক্তব্যে রেখে আসি আর নিয়ে আসি, কিংবা তার জন্য আলাদাভাবে আমরা টিউশনি আমরা করেছি বা দিয়েছি, যে 5-10 ছেলে মেয়ে এক জায়গায় আমরা করে একটা ছেলে রাখা যায় বা একটা আলেম রাখা যায়, তাকে কিছু মানে শরীরের শিক্ষা, ইসলামিক শিক্ষা বা জ্ঞান নিতে হবে। তার জন্য এই ব্যবস্থাপনা আমরা কি করতে পেরেছি? জি না, পারেনি, করি না। কিন্তু আপনি দেখুন তো পার্থিব জীবনে যে শিক্ষা শুধু যতদিন বেঁচে থাকবে ততদিনই কিছুটা কাজে আসলো, তারপরে মৃত্যুর পরে আর কোনো কাজে আসবে না। আর যদি একজন মানে দুনিয়াবী শিক্ষা জ্ঞান অর্জন করে কিছু রোজগার সঞ্চয় করতে পারে, টাকা পয়সা সম্পদ যতদিন বেঁচে থাকবে সুখে থাকবে ঠিক, কিন্তু মৃত্যুর পরে না এই অন্ধকার, কিছুই কাজে আসবে না, কিছুই পাবে না। কিন্তু এই শিক্ষা, ইসলামিক শিক্ষা, আরবিক শিক্ষা এমন একটি জিনিস যে ইহকাল পরকাল মহান আল্লাহ তাআলা এর সম্মান দিয়েছেন, এর মর্যাদা দিয়েছেন। কিন্তু মানুষ আমরা না দিই, এর সম্মান আমরা মানুষ কিন্তু দিতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান এত দিয়েছেন। সহিহ বুখারীর কথা, বুখারীর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সমগ্র পৃথিবীর মধ্যে সবচাইতে অতি উত্তম সম্মানীয় ব্যক্তি, সবচাইতে দামি ব্যক্তি, সবচাইতে মূল্যবান ব্যক্তি যে ইসলামিক শিক্ষা, শরীয়তের শিক্ষা, আরবিক শিক্ষা, কোরআনের শিক্ষা জ্ঞান অর্জন করল এবং অপরকে ছাত্র ছাত্রীদেরকে মানুষকে শিক্ষা বা জ্ঞান দিল, সে হচ্ছে সমগ্র পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এর চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নেই। কে বলছেন এটা? মহান ইসলাম বলছেন। তাহলে মহান আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন যে আল্লাহ সাল্লামকে ফেরেশতার মাধ্যমে শিক্ষা করিয়ে নেবেন, মাকানতা করিয়ে নেবেন শিক্ষার জন্য। এবং মহান ইসলাম বললেন যে সমগ্র পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ও মূল্যবান ব্যক্তি হচ্ছে যে কোরআন শিক্ষা করে এবং অপরকে যে শিক্ষা দেয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাকে 20 মিনিট আছে, মানে টোটাল 9:20 আমার সময় শেষ হবে। তো বলছিলাম যে এই যে আরবিক শিক্ষা একটা জ্ঞান মানে মহান সাল্লাম দিয়েছেন, মহান আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আমরা মানুষ এর মূল্য দিই না, মানুষ আমরা এর মূল্যায়ন করি না, এর আমরা গুরুত্ব বুঝি না এবং গুরুত্ব দিই না। কিন্তু শুনে রাখুন, ইতিপূর্বে আমি বললাম যে এটি এমন একটা শিক্ষা যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার কি এই শিক্ষকের প্রয়োজন, এই মানুষের প্রয়োজন, এই ব্যক্তির প্রয়োজন। আপনাকে একটি উদাহরণ দিই।
কিন্তু মানুষের কাছে একেবারে তুচ্ছ, মানে দামি নয়, এর মূল্যায়ন করতেই জানে না, এর মানে মূল্যই দিতে জানে না। আজ আলেম ওলামা ইসলামিক শিক্ষা যদি না থাকতো তাহলে আমরা একেবারে অন্ধকারে খেতাম, অন্ধকারে আমরা পড়ে থাকতাম। যার জন্যই আজ আমাদের শিক্ষার অভাব। আপনাকে একটি উদাহরণ দিই। আপনি ধরুন একটি ভালো সুন্দর দেশি মাংস নিয়ে আসলেন, সে মাংসটা রান্না করবেন, বিভিন্ন রকমের আইটেম মশলা দিলেন, বিভিন্ন রকমের। কোন এমন একটি জিনিস আছে যে না দিলে মানে খাওয়া যাবে না? অন্যান্য মশলা যদি একটি না থাকে তো খাওয়া যাবে, টেস্টটা কম হবে, খাওয়া যাবে। কিন্তু কোন এমন একটি জিনিস আছে যে খাওয়া যাবে না, সেটা কি বলতে পারবেন কেউ? লবণ। সঠিক অ্যান্সার লবণ। আপনাকে উদাহরণ দিতে চাই এজন্যই যে যতগুলি মশলা আছে সব চাইতে এর মূল্য বেশি না কম? কম। মূল্যটা কম, মানে দামের দিক দিয়ে আর কি, কিন্তু কামের দিক দিয়ে মূল্য বেশি। হ্যাঁ, মানে 10 টাকা কিলো, 10 টাকা কিলো লবণ আর কি, প্যাকেট 10 টাকা 12 টাকা 15 টাকা। তো মানে সবচাইতে দামের দিক দিয়ে মানে মূল্যহীন, মানে মূল্য কম কিন্তু কাম বেশি। আপনার অন্যান্য মশলা, জিরা, গোলমরিচ, মিট মশলা ইত্যাদি আর যত কিছু আছে এগুলো দামি দামি, অনেক দাম, অনেক দাম। তারাও যদি একটি জিনিস না দেন অসুবিধা নেই, খাওয়া যাবে, সুন্দর খাওয়া যাবে। আর লবণ যদি না দেয় তাহলে কিন্তু ওই সবজি বা মাংস কিন্তু কোনো টেস্টই আসবে না, খাওয়াই যাবে না। তাহলে মানে লবণ সব চাইতে মূল্যের দিক দিয়ে মানে দামের দিকে কম দাম, কিন্তু কাজ বেশি। আপনাকে উদাহরণ দিতে চাই না, আজকে সারা পৃথিবীর মধ্যে আলেমের মানে মূল্য বেশি, দাম বেশি কাজের দিক দিয়ে, কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি না দামের দিক দিয়ে, মানে তুচ্ছ। এর বেতন হবে কত? 5,000, 6,000, 3,000, 4,000 টাকা। জি, একজন শ্রমিক বাইরে খাটতে যাবে, তার মানে দিনে পড়বে কত? 1,200। মানে সাধারণ যারা মানে শ্রমিক লেবার শ্রেণীর মানুষ খাটে 500 থেকে 600 টাকা দিয়ে মিনিমাম, মিস্ত্রিদের 700-800 টাকা দিয়ে মিনিমাম। আজকে আমরা বিশেষ করে আলেম সম্প্রদায় যারা ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়, বিশেষ করে ইমামতি যারা করে তাদের বেতন কত? 7,000, 8,000, মানে এটাই বেশি। অনেক কটাকা দিন পড়লো, তাহলে দিনে কটাকা পড়লাম, আর এর দ্বারা দিয়ে যাবতীয় কাজ করে নেবে। আমি উদাহরণটা দিলাম এজন্যই যে আমাদের মূল্য মানুষ দিতে পারে, আমাদের না, মূল্যহীন করে রেখেছে আমাদেরকে। দাম কম আমাদের মানুষের কাছে, কিন্তু মূলত এর যদি আমরা মূল্যায়ন করি দেখি তাহলে এই আলেম না হলে আপনার সমাজ চলবে না, এই আলেম না হলে আপনার গ্রাম চলবে না, আলেম না হলে আপনার একটি বিয়ে হবে না, আলেম না হলে জানাজা হবে না, আলেম না হলে সালাত হবে না, আলেম না হলে আপনার এক কথায় যাবতীয় কাজ কিছুই হবে না। একজন আলেমের প্রয়োজন, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের মূল্যায়ন করতে হবে, তাদের সম্মান শ্রদ্ধা করতে হবে। ওর দাম কম হতে পারে, কিন্তু মহান নবী সাল্লাল্লাহু আলাইহি দাম দিয়েছেন, মহান আল্লাহ তাআলা তার সম্মান দিয়েছেন, মহান নবী সম্মান দিয়েছেন। যার জন্যই তো মহান নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, খায়রুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে পবিত্র কোরআনের শিক্ষা বা জ্ঞান অর্জন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে বা দিচ্ছে, সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আজ
আমরা সেই উদাহরণটা হয়তো শুনে খারাপ লাগবে, আমরা লবণের নাই, লবণের মতো আমাদের আর কি কাজ, কাম বেশি। এই লবণ না হলে যেমন আপনার কোনো সবজি বা মাংস রান্না হবে না বা খাওয়া যাবে না, এই আলেম না হলে আপনার কোনো কাজই হবে না। আপনাকে আলেমের আশ্রয় নিতেই হবে, আলেমকে আপনাকে সঙ্গে করতেই হবে, নিতেই হবে। অতএব আমরা যেই পদ্ধতিতে চলছি, আসুন আমরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত বা ইসলামের কালচারের দিকে আমরা একটু এগিয়ে যাই বা ধাবিত হই। কেন আমরা অন্য শিক্ষা তার পিছনে 800, 900, 1000, 1200 টাকা খরচ করে একজন ছেলে মেয়েকে আমরা মানুষ রূপে গঠিত করার জন্য তার পিছনে ব্যয় করতে পেরেছি বা খরচ করতে পারছি। তো এখানে ইসলামিক শিক্ষার জন্য একটা সামথিং একটা বেতন লাগবে। এত বড় একটা গ্রাম বা পাড়ায় যদি ধরুন 100 টাকা করে যদি মাসে দেয়, তাহলে তো অনেক। 100 টাকা করে যদি মাসে দেয় প্রত্যেকটা বাড়ি থেকে, তাহলে তো একদম আলেম রাখা যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। যাবে তো? জি ইনশাআল্লাহ। হয়তো আমরা বাবু আমার ছেলে মেয়ে তো নেই, জি না, আরে আপনার ছেলে মেয়ে নাই, অন্য তো আছে, গ্রামের তো আছে। জি, আজ ধরুন আমি আমার উদাহরণ দিয়ে বলছি, সেই তখন তো এখন বর্তমানে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সবাই আছে। যখন লেখাপড়া করেছি খুব দুঃখ কষ্টের সাথে লেখাপড়া করেছি। এখন যেমন আমরা আমাদের ছেলে মেয়েকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, এগুলো আমরা চোখে দেখতে পাইনি, গুগল আমাদের ইসলামপুর মাদ্রাসা কতদূর হেঁটে গেছি, হেঁটে এসছি। জি, এখান থেকে শিমুলতলা ফারাক্কায় লেখাপড়া করেছি, যখন ভাড়া লাগবে বাসে ট্রাকে গেছি, ভাড়া কম লাগবে। খুব দুঃখের কথা, পরিতাপের কথা, কষ্ট। পয়সা তো নেই তখন সেরকম, এখন যেরকম আয় তখন সেরকম ছিল না বাবা মায়ের। তবুও মা ডিম বাচ্চা পয়সা বা আর কিছু বাচ্চার পয়সা দিয়ে মানুষ করেছে। মা মারা গেছে, আল্লাহর কাছে সেটাই দোয়া, হে আল্লাহ তাদের ঘুম ভাঙা মারা সারিলা, এই মায়ের জন্যই এই জ্ঞান অর্জন করতে পেরেছি, কিছু শিখতে পেরেছি, একজন আলেম হতে পেরেছি। যতটুকু পেরেছি আমার মায়ের কবরকে প্রশস্ত করো, মায়ের যদি ভুলভ্রান্তি হয় জান্নাতবাসী করো। হে আল্লাহ, আমাকে আমার মা যেভাবে ছোট অবস্থায় বাল্যকাল অবস্থায় লালন পালন করেছে, মানুষ করেছে, অনুরূপ তুমি আমার মাকে নিয়ে লালন পালন করো, তুমি তাকে জান্নাতবাসী করো। শুধু তাই নয়, আমি দোয়া করি আমাদের প্রত্যেকেই যাদের মা মারা গেছে তাদের সকলের জন্য নিজের মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকেই মায়েদেরকে জান্নাতবাসী করো। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করো, বাবাকে ক্ষমা করো এবং তাদেরকে জান্নাতবাসী করো আল্লাহ। তো বলতে চাইছিলাম এটাই, যে আজকে যে কষ্ট করে লেখাপড়ায় করেছি, যেটুকু আজ আপনাদের সাক্ষাতে দুটি কথা বলতে পারছি, এই শিক্ষাটা যদি না থাকতো, বাবা মায়ের যদি অবদান না থাকতো, তাহলে তো পেতাম না, আর দুটো কথা বলতে পারতাম না। কাজেই আপনাকে বলতে চাইছি যে আপনার ছেলে মেয়ে না হলেও গ্রামে পাড়াতে যদি একটি দুটি ছেলে মানুষ হয়, পড়াটা উজ্জ্বল হবে, পড়াটাতে একজন আলেমের দিন হবে, একজন ইসলামের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি হবে, সমাজটাকে পরিচালনা করবে, সমাজটাকে কিভাবে নিয়ে যেতে হবে এগিয়ে সেটা করবে। কাজেই যার জন্য বলতে চাইছি যে আজকে আমরা যেন এই শিক্ষায় শিক্ষিত হতে পারি। শিক্ষা নির্ধারিত কোনো বয়স নেই। হয়তো আমরা যারা এখন বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, লজ্জা পাচ্ছি যে আমি তো কি বলে যাবো, কার কাছে যাবো। না, সময় বের করুন, একটা টিম হন, 5-10 জনের একটা টিম হয়ে কোনো এক সময়, যে কোনো আপনার সময় থাকবে, দিনে হোক, রাত্রে হোক, সন্ধ্যার পরে হোক, দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা সময় বের করুন
এই সময়ের মধ্যে আপনি কিছু নিজের শিক্ষা বা জ্ঞান অর্জন করুন এবং ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, শিক্ষা দিতে হবে। এই দায়িত্ব, এই কর্তব্য কিন্তু আপনার আমার। কাজেই বলতে চাইছি এটাই যে মানুষ পার্থিব জীবনে মানে যা কিছু করছে সব শেষ হয়ে যাবে, কিন্তু পরকালে কোনো কিছুই থাকবে না, কিছুই যাবে না। যদি আমরা কিছু মানে এইগুলো যদি ইসলামিক শিক্ষা যদি রাখতে পারি বা করতে পারি, তাহলে কিছুটা আমরা মানে নিয়ে যেতে পারবো বা সেই স্বভাবটা আমরা পাবো ইনশাআল্লাহ। তাই বলতে চাইছি এটাই যে শিক্ষার প্রয়োজনীয়তা, ইসলামিক শিক্ষা এবং শিক্ষার প্রয়োজনীয়তা আমাদের অনেক এবং অপরিসীম আছে। এবং অভিভাবক দায়িত্ব, আমার কর্তব্য হচ্ছে আমার অভিভাবক হিসাবে যে আমার ছেলে মেয়েকে শিক্ষা শিক্ষিত করা এবং পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করা। যেন এই শিক্ষা যদি না থাকে তাহলে কিন্তু মানে সে মানুষের মতো মানুষ হবে না, সে অমানুষ হয়ে থাকবে, অমানুষ হয়ে যাবে। কাজেই তার জবাবদাহি কিন্তু আপনাকে আমাকেই দিতে হবে। যার জন্য আমরা যেন সঠিক শিক্ষা নিজেরাও দিতে পারি এবং ছেলে মেয়েদেরকে যেন দিতে পারি। তাই আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ চেষ্টা করব মানে ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত কিভাবে করা যায় এবং কি করে মানে ইসলামের দিকে আহ্বান করতে পারা যায়, এটা আমরা চিন্তা ভাবনা করে একটা বের করবো পথ। সেই পথ অবলম্বন করবে ইনশাআল্লাহ। দশের লাঠি একে বোঝা, মানুষ বলে না দশের লাঠি একে বোঝা, 10 না যেটা ইচ্ছা করবে সেটাই হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করবো পরবর্তীতে ইনশাআল্লাহ। যেহেতু আমার সময় শেষ, আর কিছু বলছি না। আমরা দেশের মানুষ, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা সময় সুযোগ পাবো। কাজেই যে কথাগুলি বললাম শুনলাম যেন আমরা আমল করতে পারি, তার যেন তৌফিক দেই, বলুন আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমরা সকলেই জানি যে আমাদের আজকের লাস্ট বক্তা সেই মুর্শিদাবাদ থেকে আগত শাহেদ ইসরাফিল সালাফি সাহেব। উনি আসবেন, যেহেতু এটা রমজান মাস, সময় সত্যি মানে বেশি নেওয়া যাবে না, কারণ মানুষ রোজা রেখে সারাদিন ক্লান্ত হয়ে আবার সালাত তারাবির পর রাত জাগরণ, আবার ভোর দুটোর সময় মা বোনদের উঠতে হয়, রান্নার কাজ করতে হয়। কাজেই একটা আরাম বিশ্রামের ব্যাপার আছে, ঘুমের ব্যাপার আছে। যার জন্যই সময় বেশি দেওয়াও ঠিক নয়, নেওয়াও ঠিক নয়। আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। তারপরে খাদিমুল ইসলাম 15 মিনিট বলবেন, তাকে 15 মিনিট সময় দেওয়া হচ্ছে। এই 15 মিনিটের মধ্যে অর্থাৎ 9:30টার সময় বক্তাকে আমরা দিয়ে দেব। বক্তা যারা যে দায়িত্বে আছে 9:30টার সময় যেন বক্তা দিয়ে দিতে পারি, তার আগে কিন্তু পৌঁছে